পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। তিনি পাবলিশার্স সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক, কিশোর ভারতীর সম্পাদক এবং হর্ষভারতীর কর্ণধার, এখনকার যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিশু কিশোর সাহিত্যিক। এই তালিকাটা চলতেই থাকবে। উনি নিবন্ধকার, উনি একজন হাসি মজার রসিক মানুষ। যাই হোক, আর ইন্ট্রোডাকশন না দিয়ে ত্রিদিতাকে অনুরোধ জানাচ্ছি এবারে শারদীয়ায় ত্রিদিতার কী লেখা কোথায় থাকবে এবং সেই সম্বন্ধে, শারদীয়ার সম্বন্ধে যদি দু চার কথা বলে। শারদীয়ায় তো লিখলেই হয় এবং ছোটদের কাগজে লিখে যে আনন্দ পাওয়া যায় অন্য কোনো কাগজে লিখেই সে আনন্দ পাওয়া যায় না। ছোটদের কাগজের মধ্যে আম পাতা জাম পাতা প্রকাশিত হচ্ছে, আম পাতা জাম পাতা আমার লেখা থাকছে, মানে আশা করছি আছে। আর যে কাগজগুলি আছে তার মধ্যে আছে সুক্তারা, নবকল্লোল, বর্তমান, আজকাল, শিশু কিশোর একাডেমির চিরসবুজ লেখা এবং কিশোর ভারতী। কিশোর ভারতী ত্রিদিব চট্টোপাধ্যায়ের যোগমামা একে অপরের সাথে ইন্টারলিঙ্কড। প্রসঙ্গত উল্লেখ এবারে যোগমামা প্রকাশের 30 বছর। একটু যদি কিছু ত্রিদিবটা আমাদের শেয়ার করেন যোগমামা উপন্যাস নিয়ে। আমার একটাই কথা বলার আছে, যোগমামা লিখে যেমন আনন্দ পাই তেমনি একই সঙ্গে খুব আজকাল একটু ক্লান্তি বোধ করি। মানে যোগমামাকে নিয়ে এত লিখেছি, যোগমামার বয়স এখন, যোগমামা যখন লিখতে শুরু করেছিলাম যোগমামার তখন বয়স কত ছিল? বয়স 23-24 বছর বয়সে লিখতে শুরু করেছি। এখন আমার বয়স 55-56, প্রায় 30 বছরই হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে একটি চরিত্রকে নিয়ে লেখার যেমন সুবিধা আছে, অসুবিধা হচ্ছে যে সবসময় মনে হয় যে আবার কোথাও কোনো রিপিটিশন না হয়ে যায়। যোগমামার একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচার থেকে কী করে যোগমামাকে বারবার ভেঙে বের করা যায়, এটা খুব কঠিন কাজ। যোগমামাকে যখনই লিখতে বসি, আমার যারা মানে স্নেহের বন্ধু যেমন বিবেক ফোন করে বলল, আপনি এবার যোগমামাকে কোথায় নিয়ে যাবেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম আমি লন্ডন যাবো, সেখান থেকে স্কানথর্প। তো স্কানথর্পে রাখবেন না লন্ডনে রাখবেন না এডমন্টনে গেছিলেন সেখানে রাখবেন? তো এই যোগমামাকে কোথাও না কোথাও একটা জায়গায় একটা স্ট্রাকচার তৈরি করতে হয় যোগমামাকে বের করে নেওয়ার জন্য। এবং রহস্য, একই সঙ্গে সায়েন্স, যেহেতু বিজ্ঞানী যোগমামা, সেখানে কোথাও না কোথাও একটা বিজ্ঞানের ছোঁয়া থাকা দরকার, বিজ্ঞান থাকা দরকার, অ্যাডভেঞ্চার থাকা দরকার এবং সর্বোপরি মানবিকতা বোধ, যেটা যোগমামার মধ্যে আমি সবসময় চেষ্টা করি যে এই সময়ের ছেলে মেয়েদের মধ্যে এই মানবিকতার মূল্যবোধটাকে রাখার, সেটাকে ধরে নিয়ে যাওয়া, যেটা খুব মানে সমস্যা আজকের দিনে। সেই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে নিয়ে লিখতে লিখতে মাঝে মাঝে আমার খুব ক্লান্তি বোধ হয়। কিন্তু আবার এই সমুদ্র, বিবেক বা অনিশদা, এরকম যারা আমার খুব নিজের মানুষ, তারা যখন বলেন তখন আবার লিখতে বাধ্য হই। ত্রিদিবদা, আমরা এখন একটা ইন্টারনেটের যুগে বসবাস করছি এবং আপনাকে যেহেতু একাধিক প্রকাশনা সংস্থার সাথে কাজ করতে হয়, এইরকম একটা যুগে শারদীয়া বেরোচ্ছে, শারদীয়া বিক্রি, শারদীয়ার পড়ার পাগলামি, এটা কি আগের মতো আছে নাকি এটা আমরা হারানোর পথে চলে যাচ্ছি? আমি কিন্তু নৈরাশ্যবাদী নই। আমি মনে করি যে শারদীয়া মানুষ ইন্টারনেটেও পড়বে, যেমন কিশোর ভারতী এখন ইন্টারনেটে পড়তে পারা যায়। আবার কাগজে পড়ার যে আনন্দ, যারা দূরে রয়েছেন, যাদের কাছে কাগজে পড়ার কোনো সুযোগ নেই, তাদের কাছে অনেক দিন সময় লাগবে পত্রিকাটা পৌঁছতে। যদিও বিদেশে কিশোর ভারতী, শারদীয়া এবং অন্যান্য সংখ্যা নিয়মিত যায়, কিন্তু তাদের সুবিধার জন্য ইন্টারনেটটা থাকবে। আবার পাশাপাশি কিন্তু কাগজ দিয়ে পড়ার যে আনন্দ, সেই আনন্দের জন্য আমি বলছি আমার ক্ষেত্রে, মানে আমাদের এই পত্রিকার এই যে ইন্টারনেটের যুগ, এই যে কম্পিউটারের যুগ, এই যে বই বিমুখতার যুগ বলে আমরা বলছি, আমাদের কিন্তু কোনো প্রভাব পড়েনি। কিশোর ভারতী কিন্তু দীর্ঘদিন ধরে, আজকে যাদের 40 বছর বয়স তারাও কিশোর ভারতী পড়ছে। আবার আমরা একটা মালদার শহরে গিয়ে দেখছি মালদহের ছেলেমেয়েরা 47 জন গ্রাহক একদিনে হলো, তারা বললো আমরা পাই না এত চমৎকার কাগজ। অর্থাৎ যদি ঠিকঠাকভাবে ছেলে মেয়েদের কথা ভেবে যুগের সঙ্গে তাল মিলিয়ে পত্রিকার মূল নীতি এবং আদর্শকে অক্ষুণ্ণ রেখে এগিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু একালের পাঠকও একইভাবে গ্রহণ করে। ধন্যবাদ ত্রিদিবদা, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আরও লিখতে থাকুন, আরও লিখুন এবং সবাই আরও বই পড়তে থাকুন, আমি আশা করি।